বেঙ্গল কোনো জায়গায় নেই। দেখুন এটা কলকাতার দুর্গাপুজো। ইউনেস্কো এমনি এমনি ট্যাগ দেয়নি, এর মধ্যে কোনো আন্ডার টেবিল ওভার টেবিল হয় না, এর নাম ইউনেস্কো। শুধু বিঘে দুই ছিল মরুভূমি আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম, এই যে আজকে এই যে ইউটিউবার ভাই বোনেরা এখানে আছে, এদের ভূমিকা কলকাতার পুজোতে আমি এদের স্যালুট জানাই। কেন জানাই? আপনি বোসপুকুর শীতলা মন্দিরের নাম শুনেছেন? ভাড়ের প্যান্ডেল সবাই জানেন। আপনারা সার্চ করে দেখুন তো, ভাড়ের প্যান্ডেলের কটা ছবি পাবেন, ভাড়ের প্যান্ডেলের কটা ভিডিও পাবেন? পাবেন না। পরের জেনারেশন গল্প শুনবেন ভাড়ের প্যান্ডেলের, কিন্তু ছবি পাবেন না, ডকুমেন্ট পাবেন না। এরা হয়তো নিজেদের প্রফেশনের জন্য করে, নিজেদের হয়তো একটু রোজগারের জন্য করে, ঠিক কথা মানছি, কিন্তু তার পাশাপাশি যে আর্কাইভটা তৈরি করছে, যেটা পরবর্তী জেনারেশনের জন্য করে যাচ্ছে, এটা কিন্তু কম কথা নয়। আমি হ্যাটস অফ। এরা জলে ভিজে, এরা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এরা যেটা করে, হ্যাটস অফ। এরা ইউনেস্কোর পার্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং অভি। বর্তমানে কোথায় আছি, এই নিচছাতা বিল্ডিং গুলোর নাম কি সেটা বলে দেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছে তাদেরকে এইগুলো বলি, আর দেখতে থাকো। এই অঞ্চলটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। আগে অনেক বড় পুজো করেছে, 2000 সালের কিছু রথ বানিয়েছিল এই জায়গাটাতে, আর অন্যতম সেরা মণ্ডপ ছিল, এবং এশিয়ান পেন্টসের মতন যে শারদ সম্মান তার কিন্তু টপ 10 বা টপ 12-এ তাদের সেই সময় কতগুলো লিস্টেড হতো আমি জানি না, ফাইনাল রাউন্ডে চলে এসেছিল এই রথ। আর এবছর তারা আবার থিমের টাঙিয়ে নিয়ে আসছে অত্যন্ত প্রতিভাবান এবং মূল্যবান শিল্পী রত্নদ্বীপের। গত বছরে অসাধারণ কাজ করেছে, এবছরও কিন্তু তার সেই প্রতিভা দেখবে এই ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে। তো চলো আগে ব্লগে ঢুকবো। খুঁটি পুজো, আজকে খুঁটি পুজোর পুরো ভিডিও থাকছে, দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। কমেন্ট কিন্তু একটু কম আসছে, কমেন্টগুলো চাই, কমেন্টে আমি রিপ্লাই দিই, কিন্তু এমনি কমেন্ট। চলো এখন আমরা এই মুহূর্তে সেই ব্যানার উদ্বোধন করতে চলেছি। আপনাদের দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আগের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আগের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিরাজ। আসরের ঘন্টা বাজে, এলো না নদীর সাজে, আকাশে পূজার ভাবে। আমরা এই মুহূর্তে চলেছি। আপনাদের প্রামাণিক প্রতিমার রূপকার বিখ্যাত শিল্পী নবপাল আবুল সঙ্গীত চক্রপাণীতে চলন্তিকা দুর্গোৎসব ঠাকুরগাছি 2024-এর ভাবনা। আমরা রত্নদ্বীপকে একবার, এই যে রত্নদ্বীপ এখানে রয়েছে, যে 2 বিঘা জমি, সেই একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে উপেন। সেই উপেনকে নিয়ে এবছর রত্নদ্বীপের দৃশ্য, কারণ এই ভাবনার প্রধান উপকার কিন্তু রত্নদ্বীপ। একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। আমরা আনুষ্ঠানিক আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এবছরের কাজ আমাদের সবার খুব কাছের রবীন্দ্রনাথ ঠাকুর
তারই লেখা 2 বিঘা জমি। তো তিনি তো লিখে গেছেন, আমি জাস্ট একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে ব্যানারেও মানে উপেনকে কেউ কিন্তু কোনোদিন দেখেনি, তো উপেনকে আমি এখানে একটা তৈরি করার চেষ্টা করছি। তার যে কবিতার মধ্যে আমরা যেটা পড়েছি বা দেখেছি যে উপেনের স্ট্রাগলটা কিভাবে সে তার এবং জীবনটা তারা যে অভিনব সাবজেক্ট নিয়ে কাজ করছে, বিষয় নিয়ে কাজ করছে, সেটাই কিন্তু আমাদের কাছে ভীষণ বড় প্রাপ্তি। আমরা বরণ করে নিচ্ছি হয়ে যায়, কারণ বুঝতেই পারছেন কলকাতায় এত পুজো হয় এবং সকলেই চাই যে অভিষেক দা আসুক, তাকে কথা বলুক। আসলে ব্যাপারটা হচ্ছে ওই একটা বাংলায় কথা আছে না, যে কথা কম কাজ বেশি। তো এই যে যারা বসে আছে এদের কথা কম কাজ বেশি, আর আবার কথা বেশি কাজ কম। দেখুন এটা কলকাতার দুর্গাপুজো, ইউনেস্কো এমনি এমনি ট্যাগ দেয়নি, এর মধ্যে কোনো আন্ডার টেবিল ওভার টেবিল হয় না, এর নাম ইউনেস্কো। তো আজকে কলকাতার দুর্গাপুজো যে জায়গায় গেছে, জেনে আজকে এই যে ইউটিউবার ভাই বোনেরা এখানে আছে, এদের ভূমিকা কলকাতার পুজোতে আমি এদের স্যালুট জানাই। কেন জানাই? আপনি বোসপুকুর শীতলা মন্দিরের নাম শুনেছেন? ভাড়ের প্যান্ডেল সবাই জানেন। আপনারা সার্চ করে দেখুন তো ভাড়ের প্যান্ডেলের কটা ছবি পাবেন, ভাড়ের প্যান্ডেলের কটা ভিডিও পাবেন, পাবেন না। পরের জেনারেশন গল্প শুনবেন ভাড়ের প্যান্ডেলের, কিন্তু ছবি পাবেন না, ডকুমেন্ট পাবেন না। এরা হয়তো নিজেদের প্রফেশনের জন্য করে, নিজেদের হয়তো একটু রোজগারের জন্য করে, ঠিক কথা মানছি, কিন্তু তার পাশাপাশি যে আর্কাইভটা তৈরি করছে, যেটা পরবর্তী জেনারেশনের জন্য করে যাচ্ছে, এটা কিন্তু কম কথা নয়। আমি হ্যাটস অফ, এরা জলে ভিজে, এরা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এরা যেটা করে, হ্যাটস অফ। এরা ইউনেস্কোর পার্ট। বিষয়কে, কারণ মণ্ডপ যখন তৈরি হয় সেটা টেকনিক্যাল একটা বিষয়, ভাবনাটা আমাদের মনের মধ্যে আমরা অনেক কিছু ভাবতে পারি, কিন্তু যখন সেটা এটা সবার কাছেই জানা, মানে 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা, সবাই পড়েছে ছোটবেলায়। মানে আমার পার্সোনালি কবিতাটা এত পছন্দের ছিল, মানে আমার মানে ওই 3তে না পড়েছিল মনে হয় কবিতাটা, কিন্তু সিজন শেষ হয়ে যাওয়ার পরেও আমি ওই পাতাটুকু শুধু জেরক্স করে রেখে দিয়েছিলাম কবিতাটা বারবার পড়বো বলে। তো এত ভালো লাগার একটা কবিতা নিয়ে আমি কাজ করতে পারছি, যেটা অন্য জায়গায় অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি, বাজেট বা জায়গায় অনেক কিছু সমস্যা ছিল। কিন্তু এই বছর যেহেতু সব কিছু একসাথে পেয়েছি, তো আমি আর হাতছাড়া করিনি এই বিষয়টা নিয়ে কাজ করার। তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, উপেনের যে ক্যারেক্টারটা আমরা দেখেছি এতদিন ধরে বইয়ের পাতায় পড়েছি, সেটাকে একটা মানে রূপদান দিচ্ছি আমি। মানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, কিন্তু আমি সেটাকে মানুষের কাছে ফুটিয়ে তুলছি। তো উপেনকে কেউ কোনোদিন তার উপেনকে দেখতে কিরকম ছিল, মানে সে কীরকমভাবে তার স্ট্রাগলটা ছিল, তো আমি সবার কাছে সেইটাকেই নিয়ে যাচ্ছি যে কীভাবে তার স্ট্রাগলটা ছিল, তারপর উপেন কীরকম দেখতে ছিল, মানে সবাই যাতে পরিচিত হয় উপেনের সাথে। তো সেইটা নিয়ে এই পুরো বিষয়টা প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা কাজ, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে রয়েছে এই কাজটার মধ্যে। মানে কাজটা আমার মানে আমি চাইছি একদম ঠিকঠাকভাবে, আমি যেরকম ভেবেছি, যেরকম প্ল্যানিং রয়েছে প্রপার একদম সেরকমভাবেই করার। তো চেষ্টা করব সবার ভালো লাগবে এই কাজটা। তো আমি বলবো এইটুকুই যে সবাই যাতে আসে কাজটা দেখতে, কারণ আমাদের তো অনেক পরিশ্রম জড়িয়ে থাকে, মানে 2 মাস বা 3 মাস ধরে মানে অনেক পরিশ্রম থাকে, একটা লাইট, একটা সাউন্ড, সব কিছু ডিজাইন করে তারপর এইরকম একটা সাবজেক্টকে নিয়ে কাজ করা, সেটাকে ফুটিয়ে তোলার জন্য অনেক স্ট্রাগল থাকে, মানে রোদ জল বৃষ্টি সব কিছু নিয়ে থাকে। তো আপনারা যদি প্যান্ডেলে আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে, আর মানে আপনারা চাক্ষুষ করলে খুব ভালো লাগবে, এই কারণেই যে সেই যে অ্যাটমসফিয়ারটা তৈরি হয় প্যান্ডেলের মধ্যে, সেটা মানে কিন্তু এক্সাইটমেন্ট চলে। 2017 সাল আজকে এই পুজোটা মানে চলন্তিকা ক্লাবে আমরা দুর্গাপুজোর পাশের পুজো সেই রকম সারা না আমাদের তার পাশে একদম বাস স্ট্যান্ডের একদম পাশেই হচ্ছে এই পুজো। আমার লোকেশন আমি সঙ্গে ফলো করো। পুজোটা কিন্তু এবছর একটা চমকপ্রদ পুজো হতে চলেছে, কারণ অলরেডি এখানে যে প্রতিভাবান শিল্পী, আর তারই হাতে এবার চলন্তিকা ক্লাবের চলন্তিকা ক্লাব দুর্গোৎসব কমিটি তার শুরু হচ্ছে এবার এই ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে। একসময় কিন্তু অনেক নাম ছিল এবং কলকাতার অন্যতম সেরা মণ্ডপের মানে যে লিস্ট ছিল সেখানে চলে এসেছিল তাদের রথ। এইরকম এই অঞ্চলটায় পুরো রথ হয়েছিল, বিশাল বড় রথ, প্রচুর জনসমাগম ঘটেছিল। আমি সে বছর দেখতে এসেছিলাম, সেটা 2004-05 এরকম নাগাদই হবে, আমি একদম এক্সাক্ট বলতে পারছি না। তোমরা যারা দুর্গাপুজো ফলো করো, তোমরা এই অঞ্চলে মানে উত্তর কলকাতায় বা এই মিতালি বা এই উল্টোডাঙ্গা সংগ্রামী এদের এইসব অঞ্চলে থাকো, তারা জানো পুজোটা কোন সময় হয়েছিল। 2004 বা 2005 হবে। এবছরও কিন্তু সুযোগ আছে তাদের সেই জায়গায় চলে আসার।
সাথে থাকতে হবে, তোমাদেরকে আসতে হবে চলন্তিকাতে, আর চলন্তিকাতে এসে এই পুজো দেখতে হবে, ভালো পুজো সাপোর্ট করতে হবে। নতুন করে ওরা আবার থিমের আঙিনায় আসছে, তো সেই আঙিনায় কিন্তু সফলতা ওদের অপেক্ষা করতে পারে, কিন্তু সহযোগিতা লাগবে তোমাদের। আমি তো চলে আসলাম খুঁটি পুজোতে, এসেছি, প্রস্তুতিতে আসবো, এবং আসবো কোথায়? পুজোর সময়। তোমরা আসবে পুজোর সময়, আর প্রস্তুতির সব ভিডিও আসছে, যারা দেখছো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, নাহলে পুজোর সব নোটিফিকেশন পাবে কি করে? ঠিক আছে, তো এই বলেই টাটা হচ্ছি, আবার দেখা হচ্ছে আর একটা ভিডিও।